দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও। স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার এদিকে স্ক্রিপ্টটা ভাই ডায়লগ বলছে। বিশ্বাস করো, আমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, darling. I love you. হোয়াট ইজ দিস সালমা? আর ম্যাট, তুমি কি পাগল হয়ে গেছো? হিরোকে আমাকে টনি করে ধরে ফেলছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অসুস্থ ছেলে পেয়ে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ। আমার মধ্যেও মনে আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমার সিনেমা এখানে সমাপ্ত? চিন্তা লাগে না রে, পিয়া তোর বিনা জিয়া